এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর। ডিএ নিয়ে বিজ্ঞপ্তি জারি নবান্নের। বড়দিনের সময়ে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দুর্দান্ত খুশির খবর দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের ডিএ আরও 4% বৃদ্ধি করা হবে, এই বার্তা দেওয়া হয়। এবার ডিএ বৃদ্ধি নিয়ে জারি করা হলো বিজ্ঞপ্তি। অর্থাৎ এতদিন 6% ডিএ পেতেন রাজ্য সরকারি কর্মচারীরা, তারা এবার থেকে কিন্তু 10% ডিএ পাবেন। জেনে নিব বিস্তারিত আজকের এই ভিডিওতে। তবে এবার যে ঘোষণা আগেই হয়েছিল যে এবার রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। এতদিন রাজ্য সরকারি কর্মচারীরা 6% হারে ডিএ পেতেন। বৃহস্পতিবার ঘোষণার পর থেকে কিন্তু তারা পাবেন 10% হারে। এবার ঘোষণা আগে হয়েছিল, এবার রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। বৃহস্পতিবার সন্ধ্যায় অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে, সরকারি কর্মচারী অর্থাৎ সরকার অনুমোদিত শিক্ষক এবং শিক্ষকগণের কর্মচারী স্বশাসিত কিন্তু সংস্থার এবার সরকার অধীনস্থ পঞ্চায়েত ও পঞ্চায়েত কর্মী, পুর নিগম, পুরসভা, স্থায়ী এবং স্থানীয় বোর্ড এবং অবসরপ্রাপ্ত কিন্তু রাজ্য সরকারি কর্মচারী ও তাদের কিন্তু পরিবারের পেনশন প্রাপকরা কিন্তু এই সুবিধা পাবেন। বিজ্ঞপ্তিতে কিন্তু জানানো হয়েছে, রাজ্যপাল সব দিক খতিয়ে কিন্তু দেখিয়ে দিয়ে দেওয়ার সিদ্ধান্তের শিলমোহর দিয়েছেন। উল্লেখ্য, 21 ডিসেম্বর পার্ক স্ট্রিটে বড়দিনের উৎসবের উদ্বোধন এবং করতে গিয়ে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 4% ডিএর ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন রাজ্য সরকারি কর্মচারীরা 6% হারে ডিএ পেতেন। বৃহস্পতিবার ঘোষণার পর থেকে তারা পাবেন 10% হারে ডিএ। কেন্দ্র সরকারি কর্মচারীরা বর্তমানে 46% হারে ডিএ পান। এবার ডিএ বৃদ্ধির ফলে কিন্তু রাজ্য সরকারের 2400 কোটি টাকা খরচ হবে বলে জানানো হয়েছে। এতে উপকৃত হবেন রাজ্যের 14 লক্ষ সরকারি কর্মী। তৃণমূল সমর্থিত পশ্চিমবঙ্গ কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়ক বলেছেন, আমরা সরকারি কর্মচারীরা খুশি। মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং সংগ্রামী যৌথ মঞ্চের তরফে ভাস্কর ঘোষ বলে, সম্পূর্ণ ডিএর দাবিতে আমাদের আন্দোলন চলবে। এখনো পর্যন্ত তারা কিন্তু ডিএ নিয়ে আন্দোলন করছেন।